পৃথিবীতে মানুষের এমন কিছু বিষয় আছে যেটা থাকার কারণে আমরা বাঁচার জন্য শক্তি পাই। দেখেন, আমাদের প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে, হয়তো কারো পূরণ হয়, হয়তো কারো পূরণ হয় না। সবার একটা চিন্তা ভাবনা থাকে যে আমার স্বপ্ন পূরণ হবে কোনো এক সময় ইনশাআল্লাহ। এই স্বপ্নটা নিয়ে অনেক মানুষের, যদি আপনার সামনে অনেক বিপদ থাকে তাহলে আপনি বলবেন যে আমার বিপদ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনি কিছু করতে চান বা আপনার সময়, আপনি এখন যে সময়টা আছে এই সময়টা অনেক খারাপ, যে আপনি মনে মনে চিন্তা করেন যে ইনশাআল্লাহ এই সময়টা তো আমার বেশি দিন যাবে না, ভালো সময় আসবেই, যে আমি এই কাজটা আমি করবই। তো প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে এরকম ভাবে, আবার আশা আছে এরকম যে এটা সামনে হবে বা করব, বা এরকম চিন্তা ভাবনা নিয়ে মানুষের বেঁচে থাকার সাহস যোগে বা শক্তি পায়। এই পৃথিবীতে অহংকারী লোক যারা আছে ওই মানুষগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আপনার ফ্যামিলিতে যদি থাকে তারপরও আপনি নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। কেননা এই অহংকারী মানুষের জন্য আপনার নিজের উপরে আঘাত আসতে পারে, আপনার বাহির থেকে অনেকটা বিপদ আসতে পারে আপনার উপরে। কেননা ওরা অহংকারীর ঠেলায় অনেক মানুষ অনেক জনের কথা বলবে, ঠিক আছে? তো ছোট মানুষও ছোটভাবে দেখবে, বড় মানুষও ছোট করে দেখবে, এত অহংকার ওদের ভিতরে। দেখেন, আপনি যদি পৃথিবীতে বাঁচতে চান, অহংকার জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। আমাদের ভিতরে অহংকার জিনিসটা না রাখাটা চেষ্টা করব, একদম না রাখার জন্য। দেখেন, আল্লাহ যদি কারোর উঠাইতে চায়, উপরে উঠাইতে চায়, কারোর বাপের শক্তি নাই, ও টেনে ধরে রাখবে। আর আল্লাহ যদি তার নিচে নামাইতে চায়, কারোর বাপের শক্তি নাই, তার উপরে উঠাবে। তো আপনি কারোর সাথে অহংকার করবেন না, বড় বড় কথা বলবেন না। ওটি অনেক খারাপ একটা বিষয়। যে জিনিসগুলো আল্লাহ পছন্দ করে না, যে জিনিসগুলো আমাদের ইসলামেতে নাই, ওই জিনিসগুলো একটু মেনে চলবেন, তাইলে ইনশাআল্লাহ আপনি অনেক কিছু করতে পারবেন। শুনুন, সমস্যা আমাদের অনেক দিন ধরে লেগে থাকে বিদায় আমরা হতাশ হয়ে যাই। দেখেন, কখনো হতাশ হবেন না, সমস্যা আজীবনের জন্য আসে নাই, সমস্যা আছে কিছু দিনের জন্য, হয়তো মাস। এই সমস্যাগুলা কার মাধ্যমে আসে? আমাদের নিজের ভুলের কারণে আসে, আমাদের নিজে ভুল চলার কারণে আসে, ভুল কথাবার্তা বলার কারণে আসে, ভুল চিন্তা ভাবনা করার থেকে আসে। তো আমরা নিজেকে যেমন সঠিক কাজে লাগাবো, সঠিক মতো কাজে লাগাবো, তখন থেকে এই ভুলগুলো আমাদের হবে না, এই সমস্যাগুলো আমাদের থাকবে না। দেখেন, আমরা অনেক সময় এই সমস্যার কারণে, এই সমস্যাগুলো আমাদের থেকে তৈরি হয়, কিন্তু কোন একটা সময় গিয়ে আমরা আমাদের আল্লাহর উপরে আমরা দোষ হালাই, যে আল্লাহ আমাকে এই ভুলটা, এই সমস্যাটা কেন দিল, ওই সমস্যাটা কেন দিল। কিন্তু এই সমস্যাটা আমরা নিজেরাই আনছি, কিন্তু আল্লাহর উপরে দোষ দেই। সবসময় সঠিক কাজ সঠিক মতো করবেন, নিজে চিন্তা ভাবনা করে করবেন। আপনি ধরেন কোন একটা মাঠে ক্রিকেট খেলার জন্য গেছেন, তো আপনি বল করলেন, আপনি বল নেই, তো আপনার প্রথম বল যদি আপনি বোলিং করেন, তো যদি 6 মারে, আপনি কি বলবেন যে আমি আর বল করব না? আপনার কাছে তো 6টা বল থাকে, তো 6 বার বল করা লাগে, তো আপনি একবার বল করছেন আর বাকি 5 বার আছে। তো আপনি কি একবারে আপনি 6 মারলে আপনি বলবেন যে আমি আর করব না, আমার দ্বারা হবে না? এটা কি কখনো সম্ভব না। আপনি যতবার করবেন অতবার উঠবেন। আপনি সাকসেসের জন্য যত পরিশ্রম, যত কষ্ট হোক না কেন, আপনি করতে হবে। আপনি নিজেকে তৈরি করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে, যে আমার স্বপ্নগুলো আমি চাই, আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে চাই, আমি সফল হইতে চাই, আমি নিজে কিছু করতে চাই। আমি অন্য লোকেদের সাথে যে অন্যের ভুল ধরে, অন্যের কথাবার্তা নিয়ে চলাফেরা করে, আমি ওই মানুষগুলোর মতো হইতে চাই না, ওই মানুষগুলোর মতো সময় অপচয় করতে চাই না। আমি চাই নিজে কিছু করি, আমি অন্য মানুষের সাথে সমান হইতে চাই না, অন্য মানুষের মতো হইতে চাই না। আমি নিজেকে অনেকটা উপর নিয়ে যাইতে চাই, নিজে কিছু করতে চাই। এই পৃথিবীতে যে সময় আমাদের সমস্যাগুলো আসে,
ওই সময়ে আমাদের সমস্যাগুলো আসে কেন? আমাদের নিজেকে বদলানোর জন্য, যে আমাদের ভুলগুলা কোথায় হইতেছে এইগুলো ধরার জন্য। শোনেন, এই সমস্যা যদি না আসতো, আমরা তো কখনো আমরা চিন্তা ভাবনা করে কাজ করতাম না। নিজের মতো করে যেটা মন চাইতো এটাই করতাম, যেটা ভালো লাগতো এটাই করতাম, যেটা খুশি এটাই করতাম। কিন্তু এই সমস্যা হয় বিদায়, আমাদের ভুল হয় বিদায় এই ভুলগুলো আসে, যাতে আমরা নিজেরা শুধরাইতে পারি, নিজেকে ভুলগুলা ধরে সুন্দরভাবে কাজটা করতে পারি। আপনি যদি অনেকদিন হতাশা পড়ে থাকেন, তাহলে আপনার এরপরে আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা ভুল, আপনি নিজেই ধরতে পারবেন। এত হতাশ হবেন না, এত বেশি হতাশ হবেন না। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন আর নিজে কাজগুলা দেখে শুনে করেন। দেখেন, আপনি যদি রোড দিয়ে যাইতে চান, হাটের সময় যদি আপনি পিছলে পড়ে যান, দ্বিতীয়বার এই রোড দিয়ে গেলে আপনার মাথায় রাখতে হবে যে আমি এই রোডে দিয়ে আবার সময় একবার পিছলে পড়ে গেছিলাম। মানুষের কথা আছে যে দুষ্কালে মানুষের হুঁশ হয়। আমাদের যতবার আমরা ডোজ খাবো অতবার আমরা হুঁশ হবো, না তোলে তো আমাদের আমরা মানুষরা এত খারাপ, যে সময় আমাদের বিপদ আমাদের আসে বা লেগে থাকে, এই সময়টাতে আমরা আল্লাহকে বেশি স্মরণ করি। কিন্তু যে সময় আমাদের বিপদ থাকে না, ওই সময়টায় আমাদের আল্লাহকে আমরা ভুলে যাই। আসলে আমরা মানুষগুলো না, যে সময় আমাদের বিপদ থাকে এই সময় আল্লাহকে দেখি, আল্লাহকে ডাকি, আর যে সময় আমাদের বিপদ চলে যায়, আমাদের শান্তি আসে, আমাদের মনে অনেক খুশি আনন্দ থাকে, এই সময় আমরা সবাই আল্লাহকে ভুলে যাই। আপনার অসুস্থতা না হইলে আপনি বুঝবেন না যে সুস্থতা কত বড় নেয়ামত। আপনি অসুস্থ হলে বুঝতে পারবেন সুস্থতা কত বড় নেয়ামত। কিন্তু যে সময় আপনি সুস্থ থাকবেন, ওই সময় আপনি বুঝতে পারবেন না আপনার শরীরে এত বেশি নেয়ামত আছে, যে এত শরীরটা আপনার ভালো। এই পৃথিবীতে যারাই চেষ্টা করে তারাই ভুল করে। হ্যাঁ, এই পৃথিবীতে যারা চেষ্টা করে তারাই ভুল করে। আমরা কোনো অপদার্থ মানুষের মতো নয় যে আমাদের কোনো ভুল হবে না। আমাদের ভুল হবেই, যতবার ভুল হবে আবার আবার নতুন করে শুরু করব। কিন্তু আমরা চেষ্টা করি বিদায় তো আমাদের ভুল হয়। যদি চেষ্টা না করতাম আমাদের তো কখনো ভুল হইতো না। আমরা অন্যের দোষ নিয়ে, অন্যের ভুল নিয়ে, অন্যের কথা নিয়ে আমরা সবসময় সময়টাকে অপচয় করতাম। আপনি পৃথিবীতে সফল হতে চাইলে, সফল ব্যক্তি হতে চাইলে, আপনি একবারের কাজ হাজার হাজার বার করে আপনি সফল হইবেন। কখনো এমন না যে 3 মাস 4 মাস 5 মাস আপনি সফল হবেন, এরকম চিন্তা ভাবনা কখনো করবেন না। এরকম একটা চিন্তা ভাবনা সবসময় রাখবেন যে আমার সফল হইতে গেলে যদি 5 বছর 10 বছর 15 বছর লাগে, তারপর আমি সফল হব ইনশাআল্লাহ। যদি এই টার্গেট নিয়ে, যদি এই চিন্তা ভাবনা নিয়ে, যদি আপনি পরিকল্পনা নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে কখনো আপনি হতাশ হবেন না, আপনি কখনো হাল ছেড়ে দিবেন না। আপনি যদি চিন্তা ভাবনা নিয়ে আসেন যে আমি 3 থেকে 4 মাসে আমি সাকসেস হবো, সফল হবো, তাহলে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনি হতাশ হবেন, আপনি হাল ছেড়ে দিবেন। এই পৃথিবীতে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, ওরা একই কাজ ভিন্নভাবে করার চেষ্টা করে। যদি সফল হইতে চান তাহলে একই কাজ ভিন্নভাবে করার চেষ্টা করেন। সকালে ঘুম থেকে উঠে কিছু পড়া বা কিছু শোনা দরকার, যা ইতিহাস গড়ে তোলে। বিজয়ীরা সবসময় তারা প্রশ্নের উত্তর খোঁজে। আবার বিজয়ীরা তাই বলে, ও দেখো তোমার কাজটা আমি একই সাথে মিলেমিশে কাজটা তোমার করে দিচ্ছি। এই পৃথিবীতে যতটা সমস্যা আসুক না কেন, যত আপদ বিপদ আসুক না কেন, সমাধান অবশ্যই আছে। আপনি চিন্তা করতে হবে, ভাবতে হবে কিভাবে সমস্যার সমাধান হবে, এই জিনিসগুলো আপনার দেখতে হবে। এটা দেখতে গেলে আপনার অনেকটা পরিশ্রম হতে পারে, কিন্তু দিন শেষে আপনার সমাধান হয়ে যাবে। আপনি
সফল কিবা সাকসেস হইতে চাইলে সবার আগে সময় অপচয় করা বন্ধ করুন। সময়কে সঠিক জায়গায় সঠিক সময় কাজে লাগানোর জন্য নিজেকে তৈরি করুন। অন্যের কথা কান না দিয়ে নিজের কাজটা নিজে ঠিকঠাক মতো করা। দেখুন, কথায় বড় হয়েন না, কাজে বড় হন, যেটা আপনাকে অনেক দূর যাওয়ার জন্য আপনার সাথে থাকবে। নিজেকে পরিবর্তন করা সঠিক উপায় খুঁজুন, সঠিক রাস্তা খুঁজুন, তাহলে নিজেকে পরিবর্তন করতে পারবেন অতি দ্রুত। আপনি যদি সফল হইতে চান তাহলে লক্ষ্যগুলা ছোট ছোট করে করেন, তাহলে আপনার করতে সুবিধা হবে, কখনো হতাশ হবেন না। নিজেকে যদি সফল ব্যক্তি হিসাবে তৈরি করতে চান তাহলে অনেক পরিশ্রম করতে হবে, দিনকে দিন পরিশ্রম করতে হবে। আর যদি সফল হইতে চান, আপনার যদি লক্ষ্য না থাকে তাহলে আপনি সফলতা কখনো হইতে পারবেন না, সফল ব্যক্তি হইতে পারবেন না। আপনার লক্ষ্য ঠিক করতে হবে, তাহলে আপনি সফল হবেন। কেন, যদি আপনার জানা না থাকে আপনি কোথায় যাবেন, কি করবেন, এই কারণে আপনার লক্ষ্যটা আগে করেন, পরে সফল হবেন, সফলের জন্য কাজ করবেন। তো এরকম ভিডিও পেতে সবসময় লাইক, শেয়ার, এমনকি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মতামত জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট, লাইক আমাকে অনুপ্রেরণা গড়ে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আশা করি যাদের কাছে ভালো লাগছে, যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করবেন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।